মাছের উকুন, আপনার কাছে কি এই জিনিসটা নতুন? আসলে এই নতুন হওয়া উচিত নয়, কারণ কি আপনি যদি মাছ চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জানেন যে মাছের উকুন হয়। অর্থাৎ মাছের যে উকুন এই জিনিসটা অনেকটা চ্যাপ্টা, এবং কি এই জিনিসটা মাছের খুব ক্ষতি করে, এবং কি মাছ যখন উকুন দ্বারা অ্যাটাক হয় সেক্ষেত্রে তার খাওয়া দাওয়া কমে যায়, সে আস্তে আস্তে দুর্বল হইতে থাকে, এবং কি দুপুরবেলায় দেখি কি যেসব মাছ এই যে উকুন দ্বারা আক্রান্ত এইসব মাছ কি করে পুকুরের মাঝখানে লেজ বাড়িতে থাকে। কারণটা কি? তারা অস্বস্তি বোধ করতে থাকে। এই উকুন জিনিসটা কিন্তু মাছের অনেক বড় ক্ষতি করে থাকে। পাশাপাশি উকুন আক্রান্ত মাছ ক্ষত রোগে আক্রান্ত হয়, এবং কি একটা সময় এই ক্ষতর কারণে মাছ মারাও যেতে পারে। সো আমি বলবো আপনাকে আপনার পুকুরে এই উকুন যাতে না আসে সেই ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। উকুন দ্বারা আপনার পুকুরে মাছ অ্যাটাক হবে কি হবে না সেই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে নির্ভর করবে আপনার মাছ চাষের পদ্ধতির উপরে, ঘনত্বের উপরে, এবং কি আপনি এই যে ঘন ঘন অনেক সময় উকুননাশক প্রয়োগ করে এই ক্ষেত্রে কিন্তু উকুননাশক আর কাজ করতে চায় না, এই ক্ষেত্রে কিন্তু লম্বা সময় ধরে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। সো আমি বলবো আপনাকে উকুননাশক ব্যবহার করার আগে আপনাকে জানতে হবে যে কোন নিয়মে উকুননাশক ব্যবহার করতে হয়। একই উকুননাশক বারংবার ব্যবহার করা উচিত নয়, এবং কি উকুননাশক যদি আপনি ব্যবহার করেনি সেই ক্ষেত্রে জেনে বুঝে করবেন। প্রয়োজন না হলে কোনোভাবেই উকুননাশক প্রয়োগ করা যাবে না। এবং কি অনেক ক্ষেত্রে দেখা গেছে কি উকুননাশকের পরিমাণ যদি বেশি ডোজ করা হয়, মাছ যাতে এমনিই দুর্বল থাকে, অসুস্থ থাকে, এই ক্ষেত্রে তার অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স রয়েছে। সো এই উকুননাশক আপনি কিভাবে ব্যবহার করবেন, উকুননাশক কতদিন পর পর ব্যবহার করবেন, কেন উকুননাশক ব্যবহার করবেন, কোন সময় উকুননাশক ব্যবহার করতে হবে, কোন উকুননাশক ব্যবহার করবেন, এই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই যে উকুনের কথা বললাম, পরজীবীর কথা বললাম, এই পরজীবী দ্বারা আপনার মাছ কেন আক্রান্ত হচ্ছে সেটা তো আপনার জানতে হবে, তাই না? কারণ কি আমরা বলছি আপনার চাষ পদ্ধতি, এবং কি আপনি যে মাছ চাষ করতেছেন সেই মাছটা আপনি কোন ধরনের খাবার দিয়েছেন, পরিবেশ কেমন রাখতেছেন, এইসব জিনিস কিন্তু আপনাকে খুব ভালো করে নজর রাখতে হবে। তা না হলে কিন্তু উকুন অ্যাটাক করতে পারে। সো উকুন অ্যাটাক করলে কি হয় সেটা একটু আমরা জানি। যদি উকুন অ্যাটাক করে সেক্ষেত্রে ওই মাছটাকে সুস্থ করতে একটা খরচ করতে হয়, পাশাপাশি একটা পরিশ্রম যাইতেছে। অন্যদিকে উকুন যেহেতু আপনার মাছকে ক্ষত করে ফেলে, এই ক্ষেত্রে এই যে দুর্বল এবং কি ঘাওয়ালা মাছ অথবা সুস্থ হয়ে গেছে কিন্তু স্পট রয়ে গেছে এরকম মাছ কিন্তু সচরাচর বাজারে বিক্রি করতে গেলে দাম কম পাবেন, অথবা বাজারে বিক্রি হতে চায় না। এবং কি আমাদের দেশে অসংখ্য খামারি রয়েছেন যারা মাছের রোগ কেন হয় সেই জিনিসটা না জানার কারণে তাদের দেখা যাচ্ছে কি বারংবার মাছ রোগে আক্রান্ত হচ্ছে, এবং কি এই রোগে আক্রান্ত হওয়ার কারণে একজন খামারি লোকসানে পড়তেছেন। সো আমি বলবো আপনার মাঝে তো রোগে আক্রান্ত না হয় সেই জন্য আপনার ব্যবস্থাপনা নিতে হবে। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস ৳1.45 করে। তাহলে আর দেরি কেন? আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। যেহেতু এই উকুন একটা পরজীবী, চ্যাপ্টা, শোষক থাকে, তো এরা কি করে মাছের একদম গায়ের সাথে লেগে থাকতে পারে, পাখনার আশেপাশে থাকে, এবং কি এরা ক্ষত তৈরি করে। সো আপনার মাছের জন্য এটা কিন্তু অস্বস্তির কারণ। সো এই রুই জাতের মাছ বেশি আক্রান্ত হয়ে থাকে উকুন দ্বারা, মাছ দুর্বল হয়ে পড়ে, এবং কি এই যে উকুন, এই উকুনের কারণে একজন খামারে কিন্তু লোকসানও করতে পারেন। তো আপনি যখন উকুননাশক প্রয়োগ করতেছেন সেটা কি আপনার প্রয়োজনে প্রয়োগ করতেছেন নাকি প্রয়োজন নাই, শুধুমাত্র বারংবার প্রতি মাসে মাসে আপনি উকুননাশক ব্যবহার করে থাকেন? উকুননাশক যদি প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আপনি কেন ব্যবহার করতেছেন সেটা আমার একটা প্রশ্ন। বাড়তি কেন খরচ করতেছেন? কেউ একজন আপনাকে বলছে, আমি বলবো আপনাকে উকুননাশক একটা কীটনাশক, এটা ব্যবহার করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। পরজীবী এবং কি ব্যাকটেরিয়া মারার জন্য আপনি বারংবার উকুননাশক প্রয়োগ করতেছেন, অর্থাৎ আপনার পুকুরে ব্যাকটেরিয়া আক্রমণ করছে এতেও আপনি উকুননাশক দিয়েছেন, আপনার পুকুরে পরজীবী আক্রমণ করছে এতে করে আপনি উকুননাশক দিয়েছেন। বারংবার একই ব্র্যান্ডের উকুননাশক দিলেও কিন্তু অনেক সময় কি হয়, আপৎকালীন সময়ে আপনার ওই উকুননাশক আর কাজ আসতে চায় না। সো আপনাকে কি করতে হবে, ব্র্যান্ড পরিবর্তন করা দরকার হইতে পারে। পরিমাণটা আপনাকে সঠিকভাবে জেনে বুঝে প্রয়োগ করতে হবে, তা না হলে উকুননাশক অনেক সময় কাজ করতে চায় না। দেখুন এখানে বড় সাইজের একটা কাতল মাছ, সে কিন্তু উকুনে আক্রান্ত হয়ে গেছে। এখন এত বড় একটা মাছ আপনি উৎপাদন করতেছেন, পরিশ্রম করতেছেন, এর পিছনে কত টাকা খরচ করতেছেন, সময় দিয়েছেন, মোটামুটিভাবে লম্বা সময় ধরে চাষ করে আপনি মাছ বিক্রি করবেন, কিন্তু মাছ উকুন দ্বারা আক্রান্ত হয়ে গেছে। এখন এই উকুনে আক্রান্ত মাছ আপনি সচরাচর বাজারে বেশি দামে বিক্রি করতে পারবেন না, যেহেতু তো আপনাকে কি করতে হবে, এই উকুন কেন হয় বা উকুন হওয়ার কারণগুলো কি সেই কারণগুলো জেনে ওই সমস্যার যাতে সমাধান করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি আপনার পুকুরের মাছগুলোকে সুস্থ রাখতে পারবেন। এর পাশাপাশি আমরা জানবো উকুন হয়ে গেলে সেই ক্ষেত্রে কোন মেডিসিন আপনি ব্যবহার করবেন। দেখুন উকুন হওয়ার পিছনে বড় যে কারণ থাকে সেটা কি, আপনার পুকুরে পচনশীল জৈব পদার্থ যদি বেড়ে যায়, এই ক্ষেত্রে অর্থাৎ আপনার মাছের খাবার দিয়েছেন সেই খাবারটা পচনশীল জৈব পদার্থ, সেগুলো পুকুরে পচবে, তাই না? আপনার মাছ কি করছে, মলমূত্র ত্যাগ করছে, সেগুলো পুকুরে তলদেশে পচবে। আবার আপনার পুকুরে চারপাশে গাছপালা রয়েছে, সেই গাছের পাতাও পুকুরে পচবে। আবার আপনার পুকুরে প্রচুর পরিমাণ শৈবাল হয়েছে, প্রচুর পরিমাণ প্লাঙ্কটন হয়েছে, সেগুলো কি হবে,
আস্তে আস্তে পুকুরের তলদেশে গিয়ে পচবে। সো পুকুরের তলদেশে যদি পচে সেই ক্ষেত্রে কি হবে, এখান থেকে গ্যাস তৈরি হবে, এখান থেকে নানাবিধ রোগের প্রাদুর্ভাব তৈরি হবে এবং কি এখান থেকে যত ধরনের রোগ তৈরি হওয়ার কারখানা হিসেবে কাজ করবে। তো আপনার এই পুকুরের তলদেশে যাতে এত পরিমাণ জৈব পদার্থের লোড না হয় সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। দ্বিতীয়ত, অতিরিক্ত পরিমাণ সার প্রয়োগ করা। এই অতিরিক্ত সার প্রয়োগ করা বন্ধ করব এবং কি আমরা যদি পারি সেই ক্ষেত্রে একেবারে সার প্রয়োগ করব না। এখন আপনি বলতে পারেন ভাই বাংলা মাছের ক্ষেত্রে সার প্রয়োগ করবো না, সার প্রয়োগ না করে আজকাল প্রোবায়োটিক ব্যবহার করা যায়, আপনি প্রোবায়োটিক ব্যবহার করেন, পুকুর পানি সবুজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি প্রোবায়োটিক ব্যবহার করলে কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে মুরগির লিটার ব্যবহার করে থাকে, এটা একটা উৎকৃষ্ট মানের জৈব সার। এই জৈব সার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পুকুরের মাছের রোগে আক্রান্ত হতে পারে, অন্যদিকে আপনার পুকুরে পরিবেশ নষ্ট হবে। তো আপনার বাস্তুতন্ত্র, পুকুরে যে একটা বাস্তুতন্ত্র রয়েছে না, পুকুরে শামুক রয়েছে, ঝিনুক রয়েছে, প্লাঙ্কটন রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, পরজীবী রয়েছে, এগুলা কিন্তু আপনার পুকুরের একটা ইকোসিস্টেমটাকে বজায় রাখতেছে। সেটা আপনার ভঙ্গুর করে দিয়েছেন কি মাধ্যম দিয়ে, আপনার মুরগির লিটার ব্যবহার করার মাধ্যম দিয়ে। সো মুরগির লিটার ব্যবহার করা একেবারে বন্ধ করে দিতে হবে। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে পুকুর সংস্কার না করে আমরা মাছ ছাড়ি, এই ক্ষেত্রেও কিন্তু রোগের প্রাদুর্ভাব তৈরি হয়। অনেক ক্ষেত্রে ফার্মেন্টেড করা খাদ্য আমরা অনেক দিন পচায় রেখে গাজন করে সেই খাবারটা পুকুরে দেই, এতে করে কিন্তু সেখান থেকে কিন্তু পরজীবী তৈরি হয় এবং কি পরজীবী আপনার মাছরে অ্যাটাক করতে পারে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। অতিরিক্ত ভেজা খাদ্য, আমরা প্রতিদিন যে খাবার দিয়েছি সেই খাবারটা ভেজা খাবার দিয়েছি, সেই ভেজা খাবারটা সম্পূর্ণ শেষ হইতেছে না, পুকুরে তলদেশে গিয়ে পৌঁছতেছে, এতে করে কিন্তু উকুন তৈরি হওয়ার জন্য আপনার পুকুরের পরিবেশটা রেডি হইতেছে। তো আমি বলবো আপনাকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। অন্য পুকুরে জাল আপনার পুকুরে নিয়ে এসে টানছেন, এই জালের মাধ্যম দিয়ে অনেক সময় দেখা যায় কি পরজীবী আপনার পুকুরে আসতে পারে। পাশাপাশি অন্য পুকুরে মাছ আপনি ছাড়ছেন, যে মাছগুলাতে উকুন অলরেডি রয়েছিল, সেই মাছগুলো আস্তে আস্তে বড় হইতেছে এবং অন্যান্য মাছের শরীরেও উকুন ছড়াই দিতেছে। এই জিনিসটা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা। উকুন হওয়ার পিছনে আরো বেশ কিছু জিনিস দায়ী থাকতে পারে। সেটা কি, পুকুরের তলদেশে ইট বা বাঁশ যদি থাকে সেগুলো জায়গাতেও কিন্তু উকুন ডিম পাড়তে পারে এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে প্রজনন ঘটতে পারে। এর পাশাপাশি পুকুর চারপাশে প্রচুর পরিমাণে আগাছা থাকে, অনেকে মাসের পর মাস আগাছা পরিষ্কার করেন না, এইসব পুকুরে কিন্তু উকুন রোগ হইতে পারে। ঘন ঘন জাল যদি টানেন, অনেক ক্ষেত্রে দেখা যায় কি হেসারিওয়ালাদের প্রচুর পরিমাণে জাল টানতে হয়। জাল টানে ব্রুড মাছগুলো ধরে তারা কি করতেছে, ব্রুড মাছগুলো জাল টেনে ধরতেছে এবং কি জাল টেনে ধরে তাদের থেকে ডিম সংগ্রহ করতেছে, আবার ছাড়তেছে, আবার ধরতেছে, এরকম জিনিস কিন্তু রেগুলার চলতে থাকে। এতে করে ব্রুড মাছ দুর্বল হয় এবং কি একটা সময় উকুন রোগের প্রাদুর্ভাব কিন্তু তার শরীরে কিন্তু দেখা দিতে পারে। এবং কি এই যে উকুন দ্বারা আক্রান্ত ব্রুড মাছের যে রেণু সংগ্রহ করলেন সেই রেণু কিন্তু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি দূরে যদি রেণু পরিবহন করেন সেই ক্ষেত্রে রেণু মারা যাওয়ার একটা চান্স থাকে। এই যে ব্রুড মাছের হিস্ট্রি যদি আপনি না জানেন রেণু সংগ্রহ করেন, এতে করে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। এখন আসেন, আপনার পুকুরে বারংবার উকুননাশক প্রয়োগ না করে আপনি সঠিকভাবে উকুননাশক প্রয়োগ করবেন এবং কি উকুননাশক যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন না। যদি উকুননাশক প্রয়োগ করতেই হয় সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু জিনিস জেনে বুঝে তারপর ব্যবহার করতে হবে। কি কি করতে হবে, পুকুর পাড়ে যে আগাছা থাকে সেগুলো আগাছা তুলে ফেলতে হবে। কিন্তু আগাছা থেকেও উকুন তৈরি হইতে পারে বা উকুনের বসবাস ওই জায়গায় হইতে পারে, সেই জন্য আগাছা পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি। পুকুরে অনেক ক্ষেত্রে কলমি থাকে, কচুরি থাকে, সেগুলোও তুলে ফেলতে হবে। কারণ কি দেখবেন কি কলমি বা কচুরির নিচেও কিন্তু অনেক লম্বা শিকড় থাকে, সেখানে কিন্তু পরজীবী বসবাস করতে পারে। অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন ব্লুম যদি করে সেক্ষেত্রে ব্লুমটা কমায় ফেলতে হবে। লতা পাতা যদি থাকে, গাছপালা যদি থাকে সেক্ষেত্রে সেগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি বারংবার একই কোম্পানির উকুননাশক না ব্যবহার করাটাই ভালো হবে। যদি আপনি উকুননাশকের ডোজ বেশি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কি হয়, অক্সিজেন স্বল্পতা হইতে পারে এবং অক্সিজেন স্বল্পতা হওয়ার কারণে অনেক সময় গণহারে মাছ মারা যেতে পারে। যেহেতু মাছ অলরেডি রোগে আক্রান্ত হয়ে গেছে সেক্ষেত্রে সে এমনিতে দুর্বল, এর ভিতরে আবার যদি উকুননাশক দেন সেক্ষেত্রে আপনার ইকোসিস্টেমটা নষ্ট হয় এবং কি এই ক্ষেত্রে মাছ আরো দুর্বল হয়ে যায় এবং কি তার অক্সিজেন নিতেও কষ্ট হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা সাইফামেথ্রিন গ্রুপের শক্তিশালী কীটনাশক ব্যবহার করে থাকি, এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে উকুননাশক হিসেবে ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে এইটা যেহেতু অনেক শক্তিশালী একটা কীটনাশক, অবশ্যই প্যাকেটের গায়ে নির্দেশনা মেনে আপনি ব্যবহার করবেন। হুটহাট করে অতিরিক্ত ব্যবহার করবেন না, জেনে বুঝে ব্যবহার করবেন। অথবা আপনি একদম দক্ষ কনসালটেন্টের পরামর্শ নিয়ে করবেন, অথবা আপনি উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করে আপনি উকুননাশক প্রয়োগ করবেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন আসেন, উকুননাশক আপনি প্রয়োগ করবেন, কোন উকুননাশক প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন এবং কি কতদিন পর পর প্রয়োগ করবেন। দেখুন, উকুননাশক আপনি একবার ব্যবহার করছেন এতে করে কিন্তু সমাধান হয়ে যাবে এমন নয়, আপনাকে উকুননাশক কয়েক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হতে পারে। সো এই জিনিসগুলো আপনাকে জেনে বুঝে ব্যবহার করতে হবে। উকুননাশকের আপনি প্রথম ডোজ করলেন সেক্ষেত্রে আপনি আইভারমেকটিন 1% এটা আপনি ব্যবহার করবেন প্রতি শতাংশ পুকুরের জন্য। 4 ফিট গভীর যদি হয় সেই ক্ষেত্রে আপনি 4 মিলি পর্যন্ত ব্যবহার করবেন।
1% 4 মিলি ব্যবহার করলেন, 4 ফিট পানি আছে। কখন ব্যবহার করবেন? বিকালবেলা ব্যবহার করবেন, দুপুরবেলা ব্যবহার না করাই ভালো। এখন আপনি বললেন এই যে আইভারমেকটিন 1% এটা আমরা ব্যবহার করব যে এটা কোথায় পাবো? আপনি যখন উপন্যাসক কিনেন সেক্ষেত্রে প্যাকেটে গায়ে লেখা থাকবে আইভারমেকটিন 1%, সেটা আপনি এসকেপ কোম্পানি নিতে পারেন, স্কোয়ারের নিতে পারেন, এরকম বহুত কোম্পানি কিন্তু এই মেডিসিনগুলো বিক্রি করে থাকে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। এই যে আপনি উপন্যাসক দিলেন, উপন্যাসক দেওয়ার পর আপনি 4 ফিট পানির জন্য আপনি 4 মিলি বিকেসি ব্যবহার করবেন। এই বিকেসির সাথে আপনি কি করবেন? লবণটা মিশাই দিবেন, 250 থেকে 300 গ্রাম লবণ প্রয়োগ করে দিবেন। অর্থাৎ আপনি যেদিন আইভারমেকটিন দিলেন অর্থাৎ উপন্যাসক দিলেন, তারপরের দিন আপনি কি করবেন? এই যে বিকেসি এবং কি লবণটা প্রয়োগ করবেন। আশা করি আপনাকে বলতে পারছি। এখন দ্বিতীয় ডোজ কখন করবেন? উপন্যাসকের দ্বিতীয় ডোজ আপনি 5 থেকে 6 দিন পরে করবেন, অর্থাৎ 6ষ্ঠ বা 7ম দিনে আপনি করতে পারেন। এখন উপন্যাসক দিলেন, আইভারমেকটিন, তারপর আবার একইভাবে আপনার এই যে বিকেসি অর্থাৎ আপনি জীবাণুনাশক দিলেন এবং কি আপনি কি করবেন? লবণ দিবেন 250 থেকে 300 গ্রাম। এটার দ্বিতীয় ডোজও আপনার একই নিয়মে করবেন। তৃতীয় এবং চতুর্থ ডোজ আপনাকে দেখে শুনে করতে হবে, আপনার পুকুরে কতদিন পরে দরকার হবে সেটা আপনি বুঝে নিয়ে ব্যবহার করবেন। তার মানে উপন্যাসক একটা কীটনাশক, এই জিনিসটা ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে পরিমাণ জানতে হবে। যে কোনো মেডিসিন ব্যবহার করা যাবে না এবং কি একই মেডিসিন বারংবার ব্যবহার করা যাবে না। উপন্যাসক অনেকটা স্ট্রং মেডিসিন, যেহেতু সেক্ষেত্রে পরামর্শ নিয়ে আপনি ব্যবহার করবেন, যত্রতত্র ব্যবহার করবেন না। আপনার পুকুরে উপন্যাসক প্রয়োজন না হলে কোনোভাবে আপনি ব্যবহার করবেন না, যখন প্রয়োজন তখন কিন্তু কাজে আসবে না। কারণ কি আপনি বারংবার প্রতি মাসে প্রতি 15 দিন অন্তর উপন্যাসক ব্যবহার করতেছেন, সেটা আপনি জানেন না, না জেনে ব্যবহার করবেন না। আশা করি বুঝতে পারছি। এখন এই যে আপনি উপন্যাসক ব্যবহার করলেন, এতে করে কি মাছ সুস্থ হয়ে যাবে? যদি আপনি সঠিক পরিমাণে ব্যবহার করেন ইনশাআল্লাহ সুস্থ হওয়ার চান্স রয়েছে। এখন উপন্যাসক ব্যবহার করে মাছ সুস্থ করার আগে আপনার করণীয় কি ছিল? মাছ যাতে উকুনে আক্রান্ত না হয় সেই ব্যবস্থাপনা নেওয়া। সেই ব্যবস্থাপনা যদি আপনি না নেন সেক্ষেত্রে কিন্তু মাছ উকুনে আক্রান্ত হতে পারে, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। আশা করি বুঝতে পারছি। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি ভাই রয়েছেন যারা কিন্তু সঠিক নিয়মে মাছ চাষ করেন দেখে তারা লাভবান হতে পারতেছেন। সো আমি বলবো আপনাকে, আপনিও সঠিক নিয়মে মাছ চাষ করেন। আপনি এসে তেলাপিয়া চাষ করতেছেন না, অন্য কোনো মাছ চাষ করতেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সঠিক নিয়মে চাষ করেন, সঠিক গণতে চাষ করেন, সঠিক পদ্ধতিতে চাষ করেন এবং কি আপনার মাছ যাতে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে সেই পরিবেশটা আপনি দেওয়ার চেষ্টা করেন। আশা করি বুঝতে পারছি। আমাদের এসে তেলাপিয়া খামারি ভাইয়ের একটা গাইডলাইন বই পাইতেছেন, কারণ কি মাছ চাষ সহজ করতে, নিরাপদ করতে, ঝুঁকিহীন করতে তাদেরকে আমরা গাইডলাইন বই দিয়ে আসি। সো আপনিও যদি এসে তেলাপিয়া চাষ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কোম্পানি আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।